আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাকনুর নিচে পোশাক যদি থাকে আর সেই টাকনুর নিচে যতটুকু পোশাক থাকবে সেই অংশটুকু নাকি দোজখে জ্বলবে, এই কথাটি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের না আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুখারী সাহেবের? কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোনো একটি আয়াতের ভিতরে এই কথাটি লেখা নেই যে টাকনুর নিচে যতটুকু কাপড় থাকবে ততটুকু জায়গা দোজখে জ্বলবে। এবং কোনো একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে রাসূল কারীমও বলেননি, কোনো একটি আয়াতের তাফসিরেও তিনি বলেননি। তবে উজবিক লেখকের মন্তব্য হলো এটা যে হয়তো রাসূল বলেছেন, এবং নিশ্চিতভাবে সে বলতে পারছে না যে এটা রাসূলের অথেন্টিক কথা এবং তিনি এটা বলেছেন যেটা শতভাগী সত্য। এটা সে বলতে পারছে না বিধায় সে রিওয়ায়াতটি বলছে আও কামা ক্বালা আলাইহিস সালাম, হতে পারে এভাবে রাসূল বলেছেন। তো এটা রাসূলের উপরে তার পক্ষ থেকে মিথ্যা একটি ভয়ানক অপবাদ। রাসূল বলতেই পারেন না এমন ধরনের কথা। কোরআনের ভিতরে যদি আমরা দেখি 5 নম্বর সূরা আল মাইদা এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কাবাইন শব্দটি হলো উভয় পায়ের গ্রন্থি, টাকনু। আল্লাহ বলেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা মূলত 4টি কাজ করে নেবে। মুখমণ্ডল ধুয়ে নেবে, 2 হাতের বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, মাথা মুছে নেবে এবং 2 পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। তো এই 4টি জায়গার ভিতর টাকনুর কথা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে টাকনু খোলা রাখতে হবে। সাধারণত এই 4টি জায়গা খোলা থাকে বিধায় নামাজের সময় ঝেড়ে মুছে নিতে হয় এবং ধুয়ে নিতে হয়। এছাড়া 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউআরি সাওয়াতিকুম ওয়া রিশা। বানি আদমকে আল্লাহ বলেন যে তোমাদের জন্য আমি পোশাক নাযিল করেছি যেন তোমরা সতর ঢাকতে পারো। তো সতরের ভিতরে এই টাকনু নেই, পুরুষের হোক অথবা নারীদের, এটা ঢাকা যাবে না। এখন যদি কেউ ফ্লোর সাফ করার জন্য, রাস্তায় ঝাড়ু দেওয়ার জন্য টাকনুর নিচে প্যান্ট সেলাই করে নেয়, পায়জামা সেলোয়ার সেলাই করে নেয় বা আলখিল্লা সেলাই করে নেয়, এটা তার মানসিক প্রবলেমের কারণে সে করে নিচ্ছে। কারণ সাফ করার জন্য যদি কেউ রোড বা ফ্লোর বা পথঘাট বা কোনো স্থান সাফ করার জন্য এত লম্বা কাপড় কেউ পরে বা সালোয়ার পরে বা প্যান্ট পরে, তাহলে সে এক শ্রেণীর রোগী। আবার এই রোগীরা যখন মসজিদে যায় তখন দেখবেন এরা টাকনুর উপরে উঠে নেয়, কেন সেলাই করার পূর্বে এই হুঁশটা তাদের ছিল না। তো টাকনু মূলত খোলা রাখা কোরআনের এই আয়াতের দৃষ্টিতে আমরা জানতে পারলাম। আর মুসলিমরা যখন কোনো সালোয়ার তৈরি করে বা কোনো পায়জামা তৈরি করে, প্যান্ট তৈরি করে, তখন তারা টাকনুর উপর পর্যন্তই তৈরি করে। কারণ টাকনুর নিচে মানুষের এটা একটা অসহ্যকর ব্যাপার। কিন্তু যাদের মস্তিষ্কে সমস্যা রয়েছে তারা এইগুলি মানুষের দেখানোর জন্য, অহংকারীরাই বেশি এইভাবে পরে আমরা আরবদের খুব বেশি দেখতে পাই। আরব নেতাদের এইসব সিস্টেম রয়েছে, এখন ঝাড়ু দিতে দিতে যাচ্ছে তারা। তো টাকনুর নিচে পোশাক থাকলে সেই জায়গাটুকু দোজখে জ্বলবে এমন কথা রাসূলের পক্ষ থেকে বলা হয়নি। যারা তার বরাত দিয়ে বলছে তারা সবাই মিথ্যুক। তবে মুসলিমরা কখনো টাকনুর নিচে কোনো কাপড় পরিধান করে না।